বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি মূলত IELTS নিয়ে আজকের ভিডিওটা করব। তো আমরা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বাসায় বসে IELTS এর প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি। যাদের ইংরেজি বেসিক মোটামুটি ভালো আছে, তারা আমার মনে হয় বাসায় বসেই সুন্দরভাবে আপনি IELTS এর প্রস্তুতি নিতে পারেন, কারো সাহায্য ছাড়াই। যদি আপনার বেসিকটা মোটামুটি ঠিক থাকে। তো আমি আসলে আজকে স্পেসিফিক কিছু বই এবং মুভি কথা বলবো, যেগুলোর সাহায্যে আপনারা ঘরে বসেই প্রস্তুতিটা নিতে পারেন। এবং আপনাদের এই বইগুলো বোঝার জন্য ২টা ইউটিউব চ্যানেলের নাম বলবো, যেখান থেকে আপনারা উপকৃত হবেন। তো চলেন আজকে আমরা ভিডিওটা শুরু করি। আসলে IELTS এর বাপ বলা হয় ক্যামব্রিজকে। তো ক্যামব্রিজের IELTS যে বইগুলো আছে, সবচেয়ে ভালো বই হচ্ছে আপনার জন্য এগুলোই। কারণ IELTS এ যেভাবে অ্যাকচুয়াল পরীক্ষার প্রশ্নগুলোর অ্যানালাইসিস সহ প্রশ্ন এবং উত্তর দেয়া থাকে, আমার মনে হয় IELTS এর ক্যামব্রিজের বইগুলোই আপনার জন্য এনাফ। এর পাশাপাশি আপনি আরো ২-১টা বই পড়তে পারেন। আপনি ইন্টারনেটে যদি সার্চ করেন, প্রচুর বই আপনি পাবেন, প্রচুর ইউটিউব চ্যানেল পাবেন, যেগুলো দেখে হয়তো আপনার মাথা আউলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেহেতু নিজে IELTS পরীক্ষা দিয়েছি, নিজে প্রস্তুতি নিয়েছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে এই সবগুলো যাচাই বাছাই করে জাস্ট ছোট্ট একটা লিস্ট আপনাদের সামনে দিব। কারণ আমরা অনেক সময় পড়তে হবে যদি অনেক বেশি বই বা ইউটিউব চ্যানেল ফলো করি, তখন দেখা গেছে যে আমাদের আসলে সবগুলোর মধ্যে একটা সমন্বয় করা সম্ভব হয় না। তখন আমরা লেখাপড়াতে মন বসাতে পারি না। এইজন্য আমি সংক্ষিপ্ত আকারে আজকে জাস্ট আপনাদেরকে একটা হিন্টস দেব, কিভাবে আপনারা ঘরে বসেই প্রস্তুতিটা নিতে পারেন। তো তার জন্য ১ম এ আপনি কি করবেন, নীলক্ষেত থেকে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে IELTS এর ক্যামব্রিজের বইগুলো পাওয়া যায়। আপনি ১০ থেকে একেবারে ১৮, ১৯ বের হয়েছে কিনা জানি না। আমি ১৮ পর্যন্ত পেয়েছিলাম। তো যদি ১৯ নম্বর বইটাও বের হয়ে থাকে, তাহলে ১০ থেকে ১৯ পর্যন্ত বইগুলো কিনে ফেলবেন। এগুলো হচ্ছে আপনার প্রধান সম্পদ IELTS এর প্রস্তুতি নেওয়ার জন্য। এই বইগুলো আপনি প্রত্যেকটা টেস্ট এবং প্রত্যেকটা প্রশ্নের যদি সমাধান করেন ঘরে বসে, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার IELTS এর প্রস্তুতি হয়ে যাবে। তো এই বইগুলো যখন আপনি শেষ করে ফেলবেন, ও রাইটিং এর জন্য আপনি রিচাল মিশেলের ছোট্ট একটা বই আছে, সেটার দামও ৩০-৩৫ টাকাই হবে। রাইটিং পার্ট 1 এবং 2 দুটা একসাথেই দেয়া আছে, রিচাল মিশেলের রাইটিং বই এটা। আর হচ্ছে স্পিকিং এর জন্য যেটা করবেন, স্পিকিং এর জন্য মক্কারের একটা বই আছে, এটার দামও ৬০-৭০ টাকা হবে। এটার মধ্যে অনেকগুলো আপনার কিউ কার্ড থেকে শুরু করে পার্ট 1 এবং পার্ট 2 কিভাবে বলবেন বিস্তারিত বর্ণনা সহ অ্যাকচুয়াল টেস্টে যে প্রশ্নগুলো আসে বিগত সময়ে, এই জিনিসগুলো দেওয়া থাকে। এই ২টা বই স্পিকিং এর জন্য হচ্ছে মক্কার, আর রাইটিং এর জন্য হচ্ছে রিচাল মিশেলের 1 এবং 2 এর জন্য। আর ক্যামব্রিজের যে টেস্টগুলো আছে, এগুলোই আপনার জন্য এনাফ বইয়ের জন্য। আমি মনে করি মোর দেন এনাফ। আর অত বেশি বই ফলো করার দরকার নেই। অনেকে অনেক বইয়ের কথা ইন্টারনেটে পাবেন বা বলবে। সবগুলো বই আসলে কিনবেন, হয়তো পড়া হবে না। এইজন্য আমি জাস্ট সংক্ষিপ্ত আকারেই বলে দিলাম। IELTS এর বইগুলো এবং রাইটিং এর জন্য হচ্ছে রিচাল মিশেলের বইটা এবং স্পিকিং এর জন্য হচ্ছে মক্কারের বইটা। এছাড়া আপনি করতে পারেন হচ্ছে কয়েকটা ফিল্ম দেখতে পারেন আপনি, ইংরেজি স্পিকিং এবং লিসেনিংটা ভালো করার জন্য। আমার মনে হয় অনেক ফিল্ম আছে। তার মধ্যে আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম, আমি আগে থেকে ইংরেজি মুভি কিছুটা দেখতাম আমার প্রয়োজনেই। কারণ আমাদের শিক্ষকরা যখন বলতো, তো এখান থেকে ৪ টা মুভির কথা আমি বলি। ৪ টা মুভি আপনি দেখলে আমার মনে হয় একটা ধারণা পাবেন আপনি। ৪ টা মুভির নাম হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, আমার খেয়াল থাকে না, অনেকগুলো মুভি দেখছিলাম তো। দিস ইজ ইংল্যান্ড, লন্ডন হ্যাজ ফলেন, মাদাগাস্কার, দ্য ইনক্রেডিবল। এই ৪ টা মুভি আপনারা দেখতে পারেন এবং ২ টা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন। একটা হচ্ছে পাকিস্তানি আসাদ ইয়াকুবের, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশী বাংলা IELTS। এই ২ টা ইউটিউব চ্যানেল আপনি যদি ফলো করেন, আরো অনেক ইউটিউব চ্যানেল আছে, IELTS অ্যাডভান্টেজ, IELTS আপ, তারপর হচ্ছে IELTS 9। এগুলো আমার মনে হয় সবগুলো দরকার নাই। আপনি শুধু IELTS এর জন্য আসাদ ইয়াকুবের চ্যানেলটা এবং বাংলা IELTS, এই ২টা যদি ফলো করেন,
আর রাইটিং এর জন্য আরেকটা চ্যানেল একটু দেখতে পারেন, এখানে 2-3টা ভিডিওই আছে। IELTS লিডস নামে যে চ্যানেলটা আছে এটার ভিডিও দেখতে পারেন যদি মনে করেন আপনার দরকার। আর না হলে যে 2টা চ্যানেল বললাম, আসাদ ইয়াকুব এবং বাংলায় IELTS, এই 2টা চ্যানেলই যথেষ্ট। তাহলে সর্বমোট আমরা পেলাম হচ্ছে ক্যামব্রিজের 10 থেকে 18 অথবা 19 পর্যন্ত এই বইগুলো। রাইটিং এর জন্য হচ্ছে রিচেল মিশেলের বইটা, স্পিকিং এর জন্য হচ্ছে মক্কারের বইটা। আর ফিল্মের কথা বললাম 4টা, দ্য লন্ডন হ্যাজ দ্য ইংল্যান্ড, দিস ইজ ইংল্যান্ড, তারপরে লন্ডন হ্যাজ ফলেন, মাদাগাস্কার, দ্য ইনক্রেডিবল, এই 4টা মুভি। এবং ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আসাদ ইয়াকুব এবং বাংলা IELTS। আরেকটা জিনিস করতে পারেন হচ্ছে লিসেনিং এর জন্য, এবং লিসেনিংটা যেহেতু আপনি শুনবেন সেক্ষেত্রে আপনার স্পিকিং এর অনেক উপকার হবে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন। তো সেজন্য আমি বলবো গুগল পডকাস্টটাই বেস্ট আমার কাছে। আমি এটাই মাঝে মধ্যে শুনতাম একটু সময় পাইলে। আপনারা গাড়িতে বা যখন আপনারা যে সময়টা গান শোনেন এই সময়টা যদি এই পডকাস্টগুলো শোনেন, আমার মনে হয় লিসেনিং এবং স্পিকিং দুইটাই একসাথে উন্নতি হবে। তো আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা। সবাই ভালো থাকবেন আর সবাই ভালো করে প্রস্তুতি নেন, সব চলে আসেন বিদেশি ডিগ্রি নেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজের স্বপ্নকে পূরণ করেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।